اسمه اسمي واسم أبيه اسم أبي يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যৌথ বন্ধু সেবা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মুজাম্মিল হক প্রধান, প্রিন্সিপাল ফুলতলা প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, উপস্থিত বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ মুফতি আরিফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, অত্র এলাকার সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার আমার সামনে উপবিষ্ট দিন দরদি ভাইরা, মাইকের আওয়াজের মাঝে শ্রবণরত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর পরিবেশে কোরআন এবং হাদিসের আলোচনা করার শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দিলের থেকে বলি আলহামদুলিল্লাহ, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আওয়াজ কম হোক আর বেশি হোক, যদি সেটা দিল থেকে হয় তো আল্লাহ পাকের কাছে কবুল হয়, আর যদি দিল থেকে না হয় তো আল্লাহ পাকের কাছে কবুল হয় না, ঠিক না বেটি? অতএব দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার বড় খুশি লেগেছে যখন আজকের এই সভার সভাপতি সাহেব তার বক্তব্যের মধ্যে বলেছেন এবং আগে আমাকে পার্সোনালি বলেছেন, আমি আমার স্কুলে একজন ধর্ম বিষয়ে শেখার জন্য একজন মৌলানা সাহেবকে নিয়োগ দিয়েছি। তিনি কোরআন শরীফ থেকে কতগুলো সূরা সিস্টেমেটিক সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে মুখস্থ করাবেন, পাশাপাশি কিছু জরুরি দোয়া এবং কিছু জরুরি সহিহ হাদিস মুখস্থ করাবেন। তো পরে জানলাম যে যাকে তিনি নিয়োগ দিয়েছেন তিনি আমারই ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ। তো এটা অত্যন্ত খুশির খবর যে স্কুলের ভেতরে তিনি প্রয়োজন পরিমাণ দিন ধর্মের শিক্ষাটা রেখেছেন। দরকার আছে নাকি না? সবাই বলে দরকার আছে নাকি না? আল্লাহ তাআলা মুজাম্মিল সাহেবকে তার এই সুন্দর মানসিকতা আরো বৃদ্ধি করে দেন, বলেন আমিন। তিনি কলেজ করতে চেয়েছেন, আরো বড় প্রতিষ্ঠান করবেন, প্রতিটা স্তরে যেন প্রয়োজন পরিমাণ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা তিনি করতে পারেন। আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন, বলেন আমিন। সমাজের সেবায়, জনগণের সেবায়, জনগণের কল্যাণে তিনি আত্মনিয়োগ করতে পারেন, সেই সুযোগ আল্লাহ পাক তাকে করে দেন, বলেন আমিন। আমি অতিরিক্ত কথা না বলে সরাসরি আমার আলোচনায় চলে যাই। যেহেতু আমাদের দেশের সিজন অনুযায়ী এটা মাহফিলের সিজন না, কি বলেন ঠিক না? আর ধারাবাহিক বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে হয়তো এই মাহফিলের বরকতে বৃষ্টি হচ্ছে না। আর একবার দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ। হয়তো এটার বরকতে আল্লাহ এমন একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। তো এইরকম, এবং গরমটাও কম লাগতেছে। কিছুক্ষণ আগে যে গরম লেগেছিল আমার নিজেরও, এখন সে গরমটা লাগতেছে না। কি বলেন, আপনাদের কেমন লাগতেছে? সুতরাং একটা সুন্দর পরিবেশ, এটা কার পক্ষ থেকে বলেন? আল্লাহ। মান খুলে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে আমরা আশা করি। আর এটা হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো আল্লাহর বান্দা একত্রিত হয়ে আল্লাহ তাআলার আলোচনার জন্য, জিকিরের জন্য একত্রিত হয়, ইল্লা হাফাতুহুল মালায়েকা, তো ফেরেশতারা সেটাকে বেষ্টন করে রাখে। ওয়া গাশিয়াতুহুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক বিশেষ রহমত তাদের উপরে অবিরত ধারায় বর্ষণ হতে থাকে। শুধু এইটুকু নয়, এরপরের কথাটা খুব মজাদার। নবীজি বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফিমা ইনদা, এইখানে বসে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের আলোচনা যারা শুনছে এবং এই মজলিসের মধ্যে যারা অংশগ্রহণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তার কাছে থাকা ফেরেশতাদের মজলিসে এই সকল ব্যক্তিদের প্রশংসা আলোচনা করতেছেন। খুশি না বেজার?
তো সুতরাং অন্য কোনো আলোচনা করব না, আলোচনা যেহেতু চলছে ঈমান নিয়ে, আমি ঈমানের কথাই বলবো। আর আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বাকারা, আমাদের অনেকের একটা মুখস্থ আছে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। আয়াতের মধ্যে আল্লাহ কি মানে কথা বলেছে? আল্লাহ কি বলেন? আমানা, ঈমান এনেছে কে? রাসূল। আর রাসূল ঈমান এনেছেন, তাহলে বোঝা গেল রাসূলকে যে আমরা আল্লাহ রাসূল বিশ্বাস করি, এটা যেমন আমাদের ঈমান আনা দায়িত্ব, রাসূলের নিজের উপরেও সেই ঈমান আনা দায়িত্ব। বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ রাসূল নিজেও এটা বিশ্বাস করেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল, এটা তার কর্তব্য। রাসূল ঈমান এনেছে কিসের উপরে? বিমা উনজিলা ইলাইহি, তার উপর যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের উপর ঈমান এনেছে। এবং আল্লাহ রাসূল একা ঈমান আনছেন সে কথা বলেন না, সাথে কি বলেছেন? আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল যেমন ঈমান এনেছেন, তদ্রূপ ঈমানদারেরাও সেরকম ঈমান এনেছে। ঠিক না বেঠিক? আপনারা সবাই কি ঈমানদার? সবাই কি ঈমানদার? কথা কি সঠিক? তো জবাব দিচ্ছেন না কেন? ঈমানদার না কি ঈমানদার না? তা আল্লাহর উপর ঈমান আছে না নাই? হাত উঁচু করে বলতে হবে, আল্লাহর উপর ঈমান আছে, রাসূলের উপর ঈমান আছে, কোরআনের উপর ঈমান আছে, আখিরাতে ঈমান আছে, জান্নাতে ঈমান আছে, জাহান্নামের উপর ঈমান আছে। আছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই বলছে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আর রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে রাসূল সেটাকে বিশ্বাস করে এবং মুমিনরাও সেটাকে বিশ্বাস করে। বলেন আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ বলেন কুল্লুন আমানা বিল্লাহ, সকলে ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর প্রেরিত আল্লাহর নাযিলকৃত আসমানী কিতাবের উপর, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং আল্লাহ যে সকল রাসূলদেরকে নবীদেরকে পাঠিয়েছেন তাদের উপর সকলেই ঈমান এনেছে। ঠিক না বেঠিক? আমরা কি বিশ্বাস করি? দেখেন এখানে কটা কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ যে আসমানী কিতাব নাযিল করেছেন। বলেন তো আসমানী বড় কিতাব কয়খানা? সবাই বলেন। নাম বলতে পারবেন? কি কি? তাওরাত, তারপর জাবুর, তারপর ইনজিল, তারপর কোরআনের পরে আর কোনো কিছু আছে? এই মনে রাখতে হবে। তাহলে আবার বলেন, এক নম্বরে কোনটা? দুই নম্বর, তিন নম্বর, তারপর। সুতরাং এখন যদি কেউ বলে যে তার উপর কোন কিতাব নাযিল হয়েছে, সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? বিশ্বাস করেন তো? আল্লাহ বলতেছেন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তাহলে আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছেন তার মধ্যে বড় চারখানা কিতাব, এবং তার মধ্যে প্রথমটা হলো তাওরাত, তারপরে জাবুর, তারপরে ইনজিল, তারপরে কোরআন, এবং কোরআন হলো সর্বশেষ কথা। সর্বশেষ আসমানি কিতাব। বলেন কিতাব কোরআন হলো সর্বশেষ। তাহলে কিতাবের ব্যাপারে চলে গেল। সুতরাং আর কোন কিতাব নাযিল হবে না। সবাই বলেন আর কোন কিতাব নাযিল হবে না, আর কোন ওহী নাযিল হবে না, আর কোন ওহী নাযিল হবে না। কেউ যদি দাবি করে তার উপর ওহী আসে, খন্ড বলেন না, তার উপর ওহী আসে দাবি করলেন। যদি মির্জা গোলাম আহমদ দাবি করে যে তার উপর ওহী আসে, হ্যাঁ, যদি মুসাইলামাতুল কাজ্জাব দাবি করে তার উপর ওহী আসে, যদি আসওয়াদে আনাসি দাবি করে তার উপর ওহী আসে। কথা বুঝিয়ে আসছে কিনা?
সুতরাং কোরআন সর্বশেষ আসমানি কিতাব, এটা আমাদের ঈমান। এই ঈমানকে ধ্বংস করার জন্য নতুন কেউ যদি দাবি করে আসমান থেকে তার উপর ওহী আসছে, সে মূলত আল্লাহর নবী নয়, সে হলো শয়তানের নবী। ঠিক না বেঠিক? আমি যে বললাম শয়তানের নবী, এই কথাটা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে। এই দেখেন, কোরআনের পরে ওহীর দরজা বন্ধ, কিন্তু আল্লাহ বলেছেন একটা ওহীর দরজা খোলা। বলবো? বলবো? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, হ্যাঁ, আয়াতটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা আয়াতটা কি আছে? জি, আয়াতটা মনে করুন, ইনশাআল্লাহ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে শয়তান যার কাছে ওহী পাঠায়, শয়তান যার কাছে ওহী পাঠায়, তুমি যদি তার অনুসরণ করো তাহলে তুমি আল্লাহ থেকে অনেক দূরে সরে যাবে। তাহলে এইখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান তার কাছে যদি ওহী পাঠায়, আমি আপনাদের কোরআনের আয়াতটা এই মুহূর্তে ভুলে গেলাম, তো সেজন্য আমি দেখে বলি। কি বলেন? দেখে বলি? আচ্ছা, দেখে বললে একটু আপনাদের একিনও বেশি হবে। আমি মুখস্থ বললাম, সেটা ঠিক মতো বললাম না, একটু দেখে বলি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআম, সূরার নাম কি বলেন? সূরাতুর নাম কি? সূরা আনআম, আয়াত নম্বর 121। আয়াত নম্বর কি? আয়াত নম্বর 121। সূরা আনআম 121 নম্বর আয়াত। সূরা আনআম 121 নম্বর আয়াত, মাঝখান থেকে ওয়া ইন্নাশ শায়াতিনা, খেয়াল রাখেন, আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা। পারবেন আমার সাথে পড়তে? বলেন ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। এই আয়াত সূরা আনআমের 121 নম্বর আয়াত। বলে গেছিলাম এটা একটা রহমত, কারণ কি এটা দেখে বললাম আরো বেশি ইকিন হয়ে গেল। সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না, মানে নিশ্চয়ই, আশ-শায়াতিনা মানে শয়তানেরা, লায়ুহুনা মানে ওহী পাঠায়, ইলা আউলিয়াইহিম মানে তার ছেলেবেলাদের কাছে। ও আমার ভাইরা, চিল্লায়ে বলতে হবে, শয়তানেরা ওহী পাঠায় তার ছেলেবেলাদের কাছে। জোরে বলেন, শয়তানেরা কার কাছে? ছেলেবেলাদের কাছে। শয়তানেরা কার কাছে? শয়তানেরা তার ছেলেবেলাদের কাছে ওহী পাঠায়। ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তানেরা তার ছেলেবেলাদের কাছে ওহী পাঠায়। কেন পাঠায় আল্লাহ সেটাও বলে দিয়েছেন, লিইউজাদিলুকুম, যেন শয়তানের ছেলেবেলারা শয়তানের কাছ থেকে মন্ত্র নিয়ে, শয়তানের কাছ থেকে ওই সমস্ত আজগুবি কল্প কাহিনী নিয়ে তোমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারে। ঠিক না ঠিক? লিইউজাদিলুকুম, আল্লাহ পাক বলেন শয়তানেরা তার ছেলেবেলাদের কাছে ওহী পাঠায়, শয়তানেরা তার ছেলেবেলাদের কাছে ওহী পাঠায় যেন তারা তোমাদের সাথে, মানে ইমানদারদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারে। আল্লাহ পাকের পরে বলেন ওয়াইনা তাতুমুহুম, আয় মুসলমান, ওয়াইনা তাতুমুহুম, যদি তোমরা ওই শয়তানের ছেলেবেলাদের অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, যদি ওই শয়তানের ওহীর দাবিদারদের অনুসরণ তোমরা করো, তাহলে তোমরা সবাই মুশরিক হয়ে যাইবা। এটা আমার কথা না, কার কথা? মনে রাখতে পারবেন সূরা আনআমের 121 নম্বর আয়াত। সূরা আনআমের ওয়া ইন আতা'তুমুহুম, যদি ওই শয়তানের ছেলেবেলাদের তোমরা অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা ওই শয়তানের ছেলেবেলাদের অনুসরণ করো, তোমরা মুশরিক। সাফসাফ কথা। তাহলে কি হইল? আমরা বিশ্বাস করি আসমানি কিতাব কোরআন হলো শেষ। বলেন আসমানি কিতাব কোরআন শেষ, কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব নাই। আর যদি কেউ দাবি করে তাহলে সে শয়তানের চালা। তাহলে সে কি? শয়তানের চালা। কোরআন বলেছে যদি কেউ দাবি করে তাহলে সে শয়তানের চালা। কোরআনের ভাষা।
ইলা আউলিয়াইহিম। আমি আমাদের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুনা আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমি কিতাব দিয়ে শুরু করেছি, তাহলে কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে নাকি নাই? আছে। তাওরাত এখনো আছে নাকি সেটা বিকৃত হয়ে গেছে? আছে, বিকৃত হয়ে গেছে। এখন আর কি গ্রহণযোগ্যতা আছে? হ্যাঁ, তাহলে আপনারা কি বলেন? তাওরাত বিকৃত হয়ে গেছে, ঠিক না ঠিক? জবুর বিকৃত হয়ে গেছে, ঠিক না ঠিক? ইনজিল বিকৃত হয়ে গেছে, ঠিক না ঠিক? কোরআন কে হেফাজত করবে? সবাই বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই জিকির মানে কোরআন, এই কোরআন আমি নাযিল করেছি আর এই কোরআনকে আমি হেফাজত করব। আল্লাহ তাওরাত হেফাজতের দায়িত্ব নেন নাই, আল্লাহ জবুর হেফাজতের দায়িত্ব নেন নাই, আল্লাহ ইনজিল হেফাজতের দায়িত্ব নেন নাই। যেহেতু তাওরাত হেফাজত আল্লাহ করবেন না, ইনজিল হেফাজত আল্লাহ করবেন না, জবুর হেফাজত আল্লাহ করবেন না, এই কারণে ওই কিতাবগুলো বিকৃত করে ফেলেছে। মন গড়া অনেক কিছু ঢুকাইয়া কিতাবের গ্রহণযোগ্যতা শেষ হয়ে গেছে। সর্বশেষ আসমানি কিতাব কোরআন নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। ঠিক না বলি? এই কোরআনে কোনো সবাই বলেন এই কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআন নাজিল হয়ে গেছে, ওহীর দরজা কোরআন নাজিল হয়ে গেছে, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক না বলি? সুতরাং কোরআন আসমানি কিতাব, শেষ কিতাব, এবং কোরআনের পরে আর কেউ ওহী নাজিল দাবি করতে পারবে না। গেল। এবার আল্লাহ বলেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আমরা রসুলে বিশ্বাস করি নাকি করি না? কয়জন রসুল? কি কয়? একজন রসুল। রসুলিহি মানে আল্লাহ রসুলদেরকে বিশ্বাস করে। আদম আল্লাহর নবী নাকি নবী না? সবাই বলেন আদম আল্লাহর নবী, নূহ আল্লাহর নবী, শীস আল্লাহর নবী, ঠিক না বেটি? এই সমস্ত নবীদেরকে আমরা আল্লাহর নবী বিশ্বাস করি নাকি করি না? ইব্রাহিম আল্লাহর খলিল আল্লাহর নবী বিশ্বাস করি নাকি করি না? মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বাস করেন কিনা? ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বাস করেন কিনা? দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বাস করেন কি করেন না? জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম বিশ্বাস করি কি করি না? এইরকম আরো নবী আছে যাদের নাম আপনারা জানেন না। হিজকিল আলাইহিস সালাম, শামীল আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালাম, এরা সবাই আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলা। হে নবী, আপনার পূর্বে অনেক রাসূল পাঠাইছি। মিনহুম মান কাসাসনা আলাইক, আপনার উপরে তাদের কারো কারো বর্ণনা করেছি। ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক, অনেক নবী রাসূলের বর্ণনা আমি করি নাই। সুতরাং নবী রাসূলের সংখ্যা কারো জানা? সবাই বলেন নবী রাসূলের সংখ্যা জানা? আল্লাহ অগণিত অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, বিশ্বাস করি নাকি করি না? আল্লাহ পাক যত নবী রাসূল পাঠাইছেন সবাই কি হক না মিথ্যা? আল্লাহ পাক যত নবী রাসূল পাঠাইছেন সবাই কি আমরা হক ও সত্য বিশ্বাস করি, ঠিক না বেটি? এইবার বলেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী কি নবী না? এরপরে নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী নাকি নবী না? এরপরে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নাকি নবী না? এরপরে বলেন আল্লাহর নবী আর কে আছে? নাই। আর কোন নবী নাই? তাহলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ঠিক না বেটি? তাহলে কোরআন যেমন আসমানি শেষ কিতাব, নবীও তেমন আল্লাহর প্রেরিত শেষ নবী, ঠিক না বেটি? কোরআনের পরে যদি কেউ ওহীর দাবি করে সে শয়তানের চেলা, আর যদি কেউ আমাদের নবীর পরে নিজেকে নবী দাবি করে সে কি কাফের। কথা বুঝে আসছে নাকি আসে নাই? আল্লাহ পাক বলেন আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আসমানি কিতাবে বিশ্বাস করে, আল্লাহর রাসূলে বিশ্বাস করে। তাহলে আমাদের বিশ্বাসটা এক জায়গায় এসে থেমে গেছে, ঠিক না বেটি? এখন যারা সামনে চালাইতে চায় যে আরো নবী আসবে, তারা কি মুসলমান? আর যা কিছু হোক না হোক তারা মানুষ হতে পারে কিন্তু কি না মুসলমান নয়, ঠিক না বেটি? ঠিক না বেটি? সুতরাং নবীর আগমন শেষ হয়ে গেছে, ঠিক না বেটি? কিয়ামত পর্যন্ত নবীকে কথা কয় না, কিয়ামত পর্যন্ত নবীকে
নতুন করে মাঝখানে কেউ যদি এসে তাকে নবী দাবি করে তাহলে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত যে নবী এটা কি বাকি থাকে? দেখেন না আল্লাহর নবীর মর্যাদা আল্লাহ পাক কেমনে বাড়াইছেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি বলেন না, আমার সাথে কথা বলেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। পড়েন না সূরা ফাতিহার আয়াতটা পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন আল্লাহ হলেন কি? রব্বুল আলামিন। বলেন না, কথা বুঝলে বলেন আল্লাহ কি? আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মানে কি? সারা জাহানের রব। আসমানের রব কে? আল্লাহ। মুখ খুলে আওয়াজ করে বলতে হবে, যেভাবে বলেন মনে মানে আপনাদের কোনো শক্তি সামর্থ্য কিছু নাই। ইমানের কথা বলতেছি, ইমানের কথা বলার সময় জজবা থাকার দরকার আছে। এই যুবকরা আওয়াজ করো না কেন? আসমানের রব কে? আল্লাহ। জমিনের রব কে? আল্লাহ। পানির রব কে? আল্লাহ। আগুনের রব কে? আল্লাহ। পাহাড়ের রব কে? আল্লাহ। জঙ্গলের রব কে? আল্লাহ। হ্যাঁ, আমার রব কে? আল্লাহ। আপনার রব কে? আল্লাহ। আমাদের সবার রব কে? আল্লাহ। ঠিক না বেঠিক? দেখেন আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন বিশ্ব জাহানের, বিশ্ব জগতের রব। এইবার দেখেন আল্লাহর নবীর মর্যাদাটা কি। আল্লাহর নবী সম্পর্কে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে নবী আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তাহলে আল্লাহর যত জায়গার রব, আমার নবী আপনার নবী বিশ্ব নবী তত জায়গার রহমত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ যত জায়গার রব, আমার নবী আপনার নবী তত জায়গার রহমত। তত জায়গার কি? খেয়াল করবেন, আল্লাহ যত জায়গার রব, নবীজি তত জায়গার রহমত। ঠিক না? রব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন। সুতরাং আসমানের রব কে? আসমানের জন্য রহমত কে? নবীজি। আমাদের আসমানের জন্য রহমত কে? খেয়াল করবেন, কথা বুঝে জবাব দেবেন। আল্লাহ আসমানের রব কে? আসমানের জন্য রহমত কে? নবীজি। জমিনের রব কে? জমিনের জন্য রহমত কে? পানির রব কে? পানির জন্য রহমত কে? আগুনের রব কে? আগুনের জন্য রহমত কে? মানুষের রব কে? মানুষের জন্য রহমত কে? সুতরাং যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী, প্রিয় নবী রহমত শরীফ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই রহমত চলবে নাকি চলবে না? আরে শুধু কিয়ামত পর্যন্ত না, কিয়ামতেও এই রহমত চলবে নাকি চলবে না? কারণ কিয়ামত দিবসে যখন সমস্ত নবীরা থেমে যাবেন, কোন নবী ভয়ে সাহস করে কোনো কথা বলতে পারবে না। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ যেখানে আয় আল্লাহ পেরেশান, ইয়া নফসি ইয়া নফসি বলে পেরেশান, ওই রকম সময়ে সমস্ত মানুষ দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে আপনি আমাদের বাবা, আপনি আল্লাহর নবী, আপনি সুপারিশ করেন, এই কষ্ট মেনে নেওয়া যায় না। আদম বলবেন আমার পক্ষে সম্ভব নয়, যাও দেখো পরবর্তী নবী নূহ পারে কিনা। নূহের কাছে সমস্ত দুনিয়ার মানুষ যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন যে আমার পক্ষে সম্ভব নয়, যাও দেখি ইব্রাহিম পারে কিনা। ইব্রাহিমের কাছে যাবে সমস্ত দুনিয়ার মানুষ, যাই বলবে আপনি আমাদের ধর্মীয় জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা কে? বলেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের ধর্ম তোমরা মানো, ঠিক না বেঠিক? সুতরাং আমাদের বাবা কে? জাতির পিতা। জোরে বলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আপনি আমাদের জাতির পিতা, সুপারিশ করেন, আজকে এই কষ্ট মেনে নেওয়া যায় না। সুতরাং সুপারিশ করেন। ইব্রাহিম বলবে না আমি পারবো না। দেখো মুসা কালিমুল্লাহ পারে কিনা। আল্লাহ তার সঙ্গে কথা বলতেন, মুসার কাছে সবাই যাবে, গিয়ে বলবে আপনি কালিমুল্লাহ, আপনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা বলবে না আমি এই কাজের জন্য নই, আমি পারবো না। তোমরা যাই দেখো ঈসা রূহুল্লাহ, তার কাছে যাও, সে পারে কিনা দেখো। ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত দুনিয়ার মানুষ যাবে, দুনিয়ার মানুষদের সুপারিশের জন্য আবদার করবে, তিনি বলবেন আমিও পারবো না। তাহলে কার কাছে যাবো? যাও শেষ নবী, প্রিয় নবী, রহমাতুল লিল আলামিন,
তার রহমত শুধু কেবল দুনিয়ায় নয়, তার রহমত কিয়ামতের এই হাসরের ময়দানে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে রহমত করে পাঠিয়েছেন, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তিনি কোন সুপারিশ করতে পারেন কিনা। সবাই মিলে মুহাম্মদুর রাসূলের কাছে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন গোটা দুনিয়ার মানুষের এই করুণ দশা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন। নবীজি বলেন, আমি সিজদায় পড়ে যাব। সিজদায় গিয়ে আল্লাহ পাকের এমন প্রশংসা করতে শুরু করব যা আমার এখন জানা নাই। ওই সময় আল্লাহ পাক আমাকে শিখিয়ে দেবেন এমন ভাষা, এমন মর্ম আর এমন কালিমা দিয়ে আমি আল্লাহ পাকের প্রশংসা করব যা আমি এখনো জানি না। এমন প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় সিজদার পরে বলবেন, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠান। আপনার কি প্রার্থনা আছে? আপনি চান, আপনি প্রার্থনা করেন, আপনাকে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ এখানে যে বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আছে, এই অবস্থা শেষ হয়ে যাক, এই অবস্থা শেষ হয়ে হিসাব নিকাশ শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন পরিস্থিতি থেকে শেষ করে এখন তিনি হিসাব নিকাশ শুরু করে দেবেন। সুবহানাল্লাহ। এইটা কি বলা হয়েছে? মাকামে মাহমুদ। কি বলা হয়েছে বলেন? মাকামে মাহমুদ। আল্লাহ নবী বলেন, আমার জন্য তোমরা মাকামে মাহমুদের দোয়া করো। আমরা আযানের দোয়ার মধ্যে বলি কিনা, ওয়াবাসু মাকামান মাহমুদা। এই হল মাকাম মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা কত বাড়াইছেন। এই দুনিয়াতেও তার রহমত, আল্লাহর রুবুবিয়্যত কত জায়গায় আছে, আল্লাহর নবীর রহমত কত জায়গায় আছে, এমনকি হাসরের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত বানিয়েছেন। এবার আপনি বলেন, এই নবীর পরে যদি আর কোন নবী আসে তাহলে কি সেই রহমত বাকি থাকে? কথা বলেন। এই নবীর পরে যদি আর কোন নবী আসে তাহলে কি আর কোন রহমত, তার রহমত বাকি থাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক মর্যাদা দিয়েছেন যে তার নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। ঈমান আনতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিমাণ আনতে হবে। ঠিক না? ঠিক। নতুন কোন ভণ্ডের উপরে নয়, নতুন কোন ভণ্ডের উপরে নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এবার চলেন, ঈমানের কথা অল্প কিছু বললাম, সবগুলো বুঝি নেই, সময় বেশি নেব না তো। এখন একটা পয়েন্ট ঈমানের আলোচনা করব, সেটা করে আমি আলোচনা শেষ করে দেব। কতক্ষণ করবো আপনার টাইম বলেন? 10 মিনিট না 5 মিনিট? 12টা। এরা দিকে 12টা কথা দেয়, ওদিকে আবার এই সভাপতি সাহেবের কাছে ফোন করে নাকি বলছে 12টা পর্যন্ত চলতে পারে। যাই হোক, আমি অত লম্বা সময় নেব না, আমরা অত লম্বা সময় কথা বলবো না। ইনশাআল্লাহ 20-25 মিনিটের মধ্যে আমি আলোচনা গুছাই আনবো, যাতে আপনারা কিছু শিখতে পারেন। আমার আলোচনা থেকে কি কিছু শেখা যাচ্ছে? ঈমানের কিছু বিষয় আপনারা শিখতে পারতেছেন? এই কথাগুলো ঈমান, ঈমান আমাদের সঠিক হতে হবে। ঈমান সঠিক না হলে জান্নাতে যাওয়া যাবে। ঈমান আমাদের সঠিক হতে হবে। তো খালি এক কথা বললাম আর যে কথা ঈমান নষ্ট হয় সে কথা বললাম না, তাহলে কি ঈমান সঠিক হবে? আমাদেরকে ঈমান জানতে হবে, ঈমান কি কারণে নষ্ট হয় সেটাও আমাদেরকে জানতে হবে। ঠিক না ঠিক? যে কারণে ঈমান নষ্ট হয় সেটাও আমাদেরকে জানতে হবে, যেন আমাদের ঈমানটা ঠিক থাকে। চলেন এবার, ঈমানের একটা পয়েন্ট হলো কিয়ামতের আলামত। ঈমানের একটা পয়েন্ট কি? কিয়ামতের আলামত, আলামাতে কিয়ামত। কিয়ামতের আলামত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আপনারা হয়তো অনেকে অনেক আলোচনায় শুনেছেন, ওলামায়ে কেরামের আলোচনার মধ্যে হাদিসে জিবরিলের মধ্যে একটা কথা আছে। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন ঈমান কাকে বলে? নবীজি ঈমানের পরিচয় দিলেন। ইসলাম কাকে বলে? নবীজি ইসলামের পরিচয় দিলেন। এরপরে বলেন ইহসান কাকে বলে? নবীজি ইহসানের পরিচয় দিলেন। এরপরে জিবরিল জিজ্ঞাসা করেন, আচ্ছা কিয়ামত কবে হবে? তো নবীজি জবাব দিলেন, এই কিয়ামত কবে হবে এই কথা আমার চেয়ে যে প্রশ্ন করছে সে বেশি ভালো জানে, আমি তার চেয়ে বেশি ভালো জানি না। তাহলে কিয়ামত সম্পর্কে নবীজি জানেন না, জিবরাইল জিজ্ঞাসা করতেছে, বলে জিবরাইল তো যা বলে তার চেয়ে তুমি আমি কিছু জানি না, তা আপনি আমাদের জিজ্ঞাসা করতেছেন আমি কেমনে বলবো? তাহলে কিয়ামত কবে হবে এই কথাটা বলা গেল না। ঠিক আছে না? কিয়ামত কবে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মানুষ জানে না 5টা জিনিস, তার মধ্যে একটা হলো কিয়ামত কবে সংঘটিত হবে, এটা আল্লাহ গোপন রেখেছেন, জানেন না। এখন জিবরাইল বলতেছেন
আখবিরনি আন আমারাতিহা। ঠিক আছে, কিয়ামত কবে হবে এটা তো আপনি জানেন না, তো কিছু আলামত তো বলেন, যে আলামত গুলো দেখে মানুষ বুঝতে পারবে যে কিয়ামত এসে গেছে। আপনারাও কি সেই আলামত জানতে চান? কথা বলেন, জানতে চান? আলামাতে কিয়ামত। জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে, নবীজি বললেন যে কিয়ামত কবে হবে এটা তো আমার জানা নাই। তা জিবরিল বললেন তাহলে কিয়ামতের কিছু আলামত বলে দেন, সেই আলামতের দ্বারা মানুষ বুঝে নেবে যে কিয়ামত কাছে গেছে। তো নবীজি কিছু আলামত বলে দিলেন। হাদিসের মধ্যে, এই হাদিসে অল্প কিছু আছে, আরো বিভিন্ন রকমের হাদিসের মধ্যে, সেই হাদিসের মধ্যে কিয়ামতের আলামত বর্ণিত হয়েছে। মুহাদ্দিসিনে কিরাম, হাদিসের ব্যাখ্যাকারগণ এই হাদিসগুলোকে একত্রিত করে কিয়ামতের আলামত দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে। এক হলো ছোট ছোট আলামত, আর এক হলো বড় বড় আলামত। ছোট ছোট আলামত, বড় বড় আলামত। বুঝতে পারছি আপনাদেরকে? এখন ছোট ছোট আলামত আর বড় বড় আলামত কোনটা ছোট কোনটা বড়, লম্বা ব্যাখ্যা, আমি লম্বা ব্যাখ্যায় যাবো না, অল্প তো বুঝাই দেব। যেমন এই হাদিসের জিবরিলের মধ্যে কয়েকটা আলামত, এগুলো সব ছোট আলামত। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, এক নাম্বার আলামত হইল বান্দি তার মালিকের জন্ম দিবে। কথাটা কেমন হইল? বান্দি তার মালিকের জন্ম দিবে মানে কি? এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ কথা। এর ব্যাখ্যা একটা এরকম আছে যে সন্তান তার মায়ের সাথে বান্দির মতো আচরণ করবে। কি বলেন, এখন সমাজে আছে নাকি নাই? সন্তান তার মায়ের সাথে কিসের মতো আচরণ করবে? বান্দির মতো আচরণ করবে। এটা একটা ব্যাখ্যা, আরো অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপ করব। وأن ترى الحفاة العراة العالة رعاء الناس يتطاولون في البنيان। আল্লাহ নবী বলেন কিয়ামতের আরেকটা আলামত হলো তুমি দেখতে পাইবা এত গরিব মানুষ পায়ে দেওয়ার মতো জুতা কিনতে পারতো না, রাখাল ছিল গরু ছাগলের, পেটে ঠিক মতো খাবার জুগাইতে পারতো না, এত অসহায় এত অভাবী মানুষ। কিন্তু এমন টাকা পয়সার মালিক হয়ে যাবে যে এইরকম অভাবী মানুষ কোটিপতি হয়ে বড় বড় বিল্ডিং বানায়। এখন এটা আছে নাকি নাই? আছে নাকি নাই? এখানে দুইটা আলামত পাবে। একটা হলো যে সন্তান মায়ের সাথে মাদির মতো আচরণ করবে, সেটাও আছে। এরপর একটা আলামত পাওয়া গেল যে অভাবী অসহায় গরিব মানুষ ধনী হইয়া বড় বড় বিল্ডিং টাওয়ার নির্মাণ করবে, এটাও আমরা সমাজে দেখতে পাচ্ছি। এরপর আরো হাদিসের মধ্যে আছে, যেমন আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, সন্তান বাপকে দূরে ঠেলবে, বন্ধুকে কাছে টানবে। আতা ইমরাতা আতা যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করবে আর স্ত্রীর গোলাম হয়ে যাবে। আছে না নাই? এইরকম আরো অনেক ছোট ছোট আলামত আছে। আর হাদিসের এই ব্যাখ্যাগুলো দেখলে বোঝা যায় ছোট আলামত যেগুলো, এই সমস্ত আলামত দুনিয়াতে ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। ছোট আলামত আর একটাও বাকি নেই। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে কিয়ামতের আলামত দুই ভাগ, ছোট আলামত ইতিমধ্যে সব বাস্তবায়ন হয়ে গেছে। এখন সবাই অপেক্ষা করতেছে বড় বড় আলামতের। এখন বড় বড় আলামত কি? এক হাদিসের মধ্যে নবীজি বড় আলামত 10টা বলেছেন। লা তাকুমুস সাআহ হাত্তা তারাউ 10 আয়াত। আল্লাহ নবীজি ইরশাদ করেন কিয়ামত সংঘটিত হবে না 10টা নিদর্শন দেখা ব্যতীত। কয়টা? 10টা। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা আলামত বলেছেন। তার মধ্যে একটা বলেছেন দাজ্জাল হবে, দাজ্জাল আসবে, খুরুজুদ দাজ্জাল। কি আসবে বলেন? কিয়ামতের আগে দিয়ে কে আসবে? দাজ্জাল আসবে। বলেছেন নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হবেন। বলেছেন খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। কটা হলো? 3টা। ওয়া সালাসাতু খাসফিন ওয়া সালাসাতু খুসুফ, 3টা ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। দুনিয়ার পশ্চিমাঞ্চলে একটা বড় আকারের ভূমিধস হবে, দুনিয়ার পূর্বাঞ্চলে একটা বড় ভূমিধস হবে, আর জাজিরাতুল আরবের মধ্যে একটা বড় ভূমিধস হবে। ওয়া আখিরু যালিকা ওয়া তুলু'উশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। ওয়া আখিরু যালিকা নারুন
তাখরুজু মিনাল ইয়ামান, আর সেই আলামত হবে ইয়ামানের দিক থেকে একটা আগুন বের হবে, তাহশুরুন নাস ইলাল মাহশার, যা ওই আগুন মানুষকে ধাওয়া হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এইগুলো হলো বড় বড় আলামত, এগুলো এখনো বাকি আছে। আপনারা বলেন দাজ্জাল কি বের হয়ে গেছে? কথা কয় না কেন? দাজ্জাল কি বের হয়ে গেছে? দাজ্জাল যদি বের হয়ে গিয়ে থাকে তাহলে বড় আলামত এসে গেছে। দাজ্জাল কি বের হয়ে গেছে? সবাই বলে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণী আছে, তারা বিশ্বাস করে যে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। জানেন নাকি আপনারা এই কথাটা? হ্যাঁ, আমাদের পাশেই তারা বসবাস করে। তারা বলে কি জানেন? তারা বলে যে দাজ্জাল কোনো মানুষ না, দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান। দাজ্জাল ইহুদি খ্রিস্টান, তো ইহুদি খ্রিস্টান সভ্যতা, এটা হলো দাজ্জাল। তো এটা যেহেতু এসে গেছে সুতরাং দাজ্জাল এসে গেছে। আচ্ছা, তো হাদিসের মধ্যে আছে দাজ্জাল আসবে আর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবে। আর দাজ্জালও আসবে, ঈসাও আসবে। এখন দাজ্জাল যখন আসবে, ঈসা আলাইহিস সালাম তাকে কতল করবেন, তাহলে ঈসা আলাইহিস সালাম যদি দাজ্জাল যদি এসে থাকে তাহলে ঈসা এসে গেছে, ঠিক না? ঠিক। তাহলে এখন মির্জা গোলাম মোহাম্মদ দাবি করে যে সে নিজেই হলো ঈসা, সে নিজে হলো কি? ঈসা। আর দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা। তো মির্জা কাদিয়ানীর দাবি অনুযায়ী সে ঈসা আর খ্রিস্টান ইহুদি সভ্যতা হলো দাজ্জাল। তাহলে এখন ঈসা হইলে দাজ্জাল হয়ে দাজ্জাল কতল করবে না? দাজ্জাল কতল করবে তো? তাহলে যদি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ঈসা হয় আর ইহুদি খ্রিস্টান সভ্যতা যদি দাজ্জাল হয়, তাহলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি ইহুদি খ্রিস্টান সভ্যতা কতল করে দিয়েছে? কথা বলেন, চলে বলেন, কত করে দিয়েছে? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তো 1908 সালে মারা গেছে। তারপর থেকে ইহুদি খ্রিস্টান সভ্যতা আছে নাকি? নাই। তো সে নিজে যদি ঈসা হয় তাহলে তো সে ইহুদি খ্রিস্টান সভ্যতা তার কথা অনুযায়ী দাজ্জালকে কতল করার কথা, মানে এটাকে ধ্বংস করে দেওয়ার কথা। তাহলে সে কি এটাকে ধ্বংস করতে পেরেছে? সুতরাং সে ঈসা এই কথাটাও মিথ্যা, আর ইহুদি খ্রিস্টান সভ্যতাতে দাজ্জাল এটাও মিথ্যা। কথা কি বুঝতে পারছি? হাদিসের মধ্যে এসেছে দাজ্জাল প্রকাশভাবে ঈসা নাজিল হবে। ঈসা নাজিল হওয়ার ব্যাপারটা শুনেন, বুখারী শরীফের মধ্যে এসেছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা বিকুম, কেমন হবে সেই দিন তোমাদের, ইদা নাযালা ইবনু মারইয়াম ফিকুম, যেদিন ইবনে মারইয়াম তোমাদের মধ্যে নাজিল হবেন। আপনারা সবাই বলেন মারইয়ামের পুত্র কে? মারইয়ামের পুত্র কে? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মা কি মারইয়াম? জোরে বলেন, মারইয়ামের পুত্র কি মির্জা কাদিয়ানী? তাহলে মির্জা কাদিয়ানী মারইয়ামের পুত্র নয়। বুখারীর হাদিসে নবীজি বলেন ইদা নাযালা ইবনু মারইয়াম ফিকুম, তোমাদের মধ্যে মারইয়ামের পুত্র নাজিল হবে, ওই দিন তোমাদের কেমন লাগবে? তোমাদের মধ্যে মারইয়ামের পুত্র নাজিল হবে, ওই দিন তোমাদের কেমন লাগবে? ও ইমামুকুম মিনকুম, এবং তোমাদের নামাজের ইমামতি তোমাদেরই একজন করবে। বলেন না সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও এই উম্মতের একজন ব্যক্তি ইমামতি করে, আর ঈসা আলাইহিস সালাম ইক্তেদা করে। সুতরাং তোমরা উম্মত হওয়ার পরে সে যখন ইমামতি করে, আর ঈসা নবী হওয়ার পরে সে যখন মুক্তাদি হয়, তো সেই দিন তোমাদের কেমন লাগবে? বলেন না, খুশি লাগবে কিনা? ঘটনাটা কি? ঘটনাটা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের সাদা মিনারের উপরে, দামেস্ক কোথায়? ভারতে না ইরাকে? শামে। কোন জায়গায় দামেস্ক? দামেস্ক কোথায়? ভারতে না শামে? হ্যাঁ, দামেস্ক কোথায়? ভারতে না শামে? হ্যাঁ, আল্লাহ নবীজি বলেন দামেস্কের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র গোসল করে এসেছেন, এমন ভাবে তার বাবরি চুল দিয়া পানি টপকাইতে টপকাইতে থাকবেন। ঈসা আলাইহিস সালাম মিনারায় নেমে মিনারা দিয়ে মসজিদের মধ্যে আসবেন। ততক্ষণে নামাজের জামাত দাঁড়ায় গেছে, ইমামতি করার জন্য ইমাম মাহদী আগে চলে গেছে। হযরত ঈসাকে দেখার কারণে হযরত ইমাম মাহদী ইমামতির জায়গা থেকে পিছনে চলে আসতে যাইবেন। পিছনে যখন চলে আসতে যাইবেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না না না, আপনি ইমামতি করুন, আমি আপনার পিছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কাইফা বিকুম ইদা নাযালা ইবনু মারইয়াম ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম, ওই দিন কেমন হবে তোমাদের মাঝে যেদিন ইবনে মারইয়াম নাজিল হবেন এবং তোমাদের ইমামতি তোমাদের মধ্য থেকে একজন করবে। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই এক ওয়াক্ত নামাজের ইমামতি হযরত ইমাম মাহদী করবেন, তারপর থেকে সমস্ত নামাজের ইমামতি হযরত ঈসা আলাইহিস সালাম করবেন। বলেন সুবহানাল্লাহ। এর এখানে একটা আলামত পাওয়া গেল, ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, এখনো হন।
আর যদি কেউ দাবি করে সে নিজে ঈসা, তাহলে প্রশ্ন, তোমাকে জন্ম কে দিয়েছে? কথা কয় না। ঈসাকে জন্ম কে দিয়েছে? মারিয়ামের স্বামী কে ছিল? কথা কয় না। না, ঈসার কোনো বাপ ছিল কিনা? ঈসার কোনো বাপ ছিল না। আর যদি কেউ নিজেকে দাবি করে যে সে ঈসা, তাহলে প্রশ্ন হয় তার বাপ ছিল নাকি ছিল না? তার বাপ ছিল নাকি ছিল না, এটা প্রশ্ন হয় কি হয় না? সুতরাং মারিয়ামের পুত্র ঈসা, তার কোনো বাপ ছিল না, তিনি হলেন আল্লাহর রূহ। তিনি হলেন কি? আল্লাহর রূহ। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন ওয়া রূহুম মিনহু, আল্লাহর রূহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখাবার জন্য করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের একটা নিদর্শন বানাইছেন, ঠিক না বেঠিক? তাইলে আলামতে কিয়ামত বলতেছিল, আলামতে কিয়ামত ব্যাখ্যা করলে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। তো অল্প একটু বললাম। এর আগে একটা কথা বলবো, এই হাদিসে কয়টা আলামত আছে বললাম? 10টা। কয়টা? 10টা। এই 10টা আলামতের শুরুতে একটা আলামত আছে, সেটা এই হাদিসে নাই, কিন্তু অন্যান্য হাদিসগুলো একত্রিত করলে বোঝা যায়। যে হাদিসটি আমি আপনাদের সামনে শুরুতে খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, এবার আমি ওই হাদিসের আলোচনা করব। সেটা কি? عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه انه قال عن النبي صلى الله عليه وسلم انه قال لو لم يبق من الدنيا الا يوم لطول الله ذلك اليوم حتى يبعث الله فيه رجلا مني او قال من اهل بيتي يواطئ اسمه اسمي واسم ابيه اسم ابي يملا الارض قسطا وعدلا كما ملئت ظلما وجورا। ইমাম মাহদী আসবে। কে আসবে? ইমাম মাহদী আসবে। কোন না? কে আসবে? ইমাম মাহদী। আসছে না আসবে? আসবে। এসেছে না আসবে? আসবে। এসেছে না আসবে? আসবে। খুব ভালো করে মনে রাখবেন। কিয়ামতের বড় আলামতগুলো শুরু হবে ইমাম মাহদীর প্রকাশের মাধ্যমে। এখন আল্লাহর নবীজি যে বললেন ইমাম মাহদী আসবে, এই হাদিসটি আমি যেটা পড়েছি এটা আবু দাউদ এবং তিরমিজিতে আছে, এবং হাদিস ব্যাখ্যাকারদের মতে হাদিসটি সহিহ। এছাড়াও আমি আমার ডিভাইসের মধ্যে আরো প্রায় 4-5টা হাদিস রেখে দিয়েছি, কোনোটা বুখারীতে আছে, কোনোটা অন্য জায়গায় আছে। এইভাবে হাদিসগুলো সহিহ হাদিস, যা এমনভাবে বর্ণিত হয়েছে যে এটা মুতাওয়াতির বলে, মানে অনেক লোকেরা এই বর্ণনা করেছে। যে কারণে ইমাম মাহদীর আবির্ভাব হবে এই কথা বিশ্বাস করা, এটাও আমাদের ঈমান। এটা আমাদের কি? ঈমান। এখন আপনারা একটা সহজ প্রশ্ন করি, ইমাম মাহদী নামে একজন ইমাম আসবেন, এই ব্যক্তি বিশ্বাস করা আমাদের যখন ঈমান, তো সেই লোকটার পরিচয় জানা আমাদের দরকার আছে নাকি না? আমি আপনি যদি পরিচয় না জানি, তাহলে একজন দাবি করবে যে ইমাম মাহদী, আর আপনি তারা যে ইমাম মানবেন, আমি তাকে যে ইমাম মানবো, সেটা কি সম্ভব? ঈমান যখন আমাদের যে ইমাম মাহদী আসবেন, তাহলে ইমাম মাহদীর পরিচয় আমাদের দরকার আছে নাকি নাই? এইবার আসুন, আমরা ইমাম মাহদীর পরিচয় কি বলে সারা কাছ থেকে নেব না হাদিসের থেকে নেব? হাদিসের থেকে। কথা কম? হাদিসের থেকে। আমিও নিজে মন করা বলতে পারবো না, কোথায় পাবো? হাদিসের মধ্যে পাবো। কারণ হাদিস আমাদেরকে জানাইছে যে আসবে। তো কে আসবে, কেমন হবে তার চেহারা, কি হবে তার নাম, কি হবে তার কাজ, এই পরিচয় আছে নাকি নাই? আছে। এবার শুনুন হাদিসের তর্জমা শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব ভালো করে খেয়াল করেন, মাহদীর পরিচয় বলতেছি, মাহদীর আলামত বলতেছি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউম, যদি দুনিয়া ধ্বংস হইতে মাত্র একদিনও বাকি থাকে, লাতাওয়াল্লাহু যালিকাল ইয়াউম, তাইলেও আল্লাহ পাক ওই দিনটাকে লম্বা করে দেবেন। হাত্তা ইয়াবাসাল্লাহু ফীহি রাজুলান, যাতে করে ওই দিনের মধ্যে আল্লাহ তাআলা একজন ব্যক্তি পাঠাইতে পারেন। ব্যক্তিটাকে মিন্নি, ব্যক্তিটা আমার বংশের। বলেন না সুবহানাল্লাহ? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লোকটা কোন বংশের? নবীজির বংশের। কোন বংশের? বলেন না কোন বংশের? আহলে বাইতের। বলেন না কোন জায়গার? আহলে বাইত। কোন বংশের? আহলে বাইতের। নবীজি বলেন রাজুলান মিন্নি। এইখানে আরেকটা শব্দ আছে আও ক্বালা মিন আহলি বাইতি, দুটো এখানে আছে,
অর্থাৎ রাবি বলতেছেন নবীজি মিন্নি বলেছেন নাকি মিন আহলি বাইতি বলেছেন, এই দুইটার যে কোনো একটা বলেছেন আমার সন্দেহ। তাহলে মিন আহলি বাইতি মানে আহলে বাইত, আহলে বাইত কাকে বলে? নবীজির পরিবার বর্গকে বলে আহলে বাইত। এখানে এরকম আছে, আরেক riwayat-এর মধ্যে আছে মিন ইত্রতি, আমার পরিবার থেকে। আরেক riwayat-এর মধ্যে আছে মিন গুলদি ফাতিমাতা, ফাতেমার বংশ থেকে। কার বংশ থেকে? ফাতেমার বংশ। তাহলে কয়েকটা বর্ণনা থেকে পাওয়া গেল নবীজির বংশ ফাতেমার বংশ থেকে আসতেছে। কে? ইমাম মাহদী। তার নামটা কি? ইউয়াতি ও ইসমুহু ইসমি, আল্লাহ নবীজি বলেন তার নাম আমার নামের সাথে একমত। এবার বলেন নবীজির নাম কি? জোরে বলেন না, খুব সুন্দর করে বলেন না, হযরত মুহাম্মদ, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একটা কি নাম ছিল? আহমদ। আরেকটা নাম কি ছিল? এক নাম মুহাম্মদ, আরেক নাম আহমদ। তাহলে মনে রাখবেন নামটা কি হবে? মুহাম্মদ। আমাদের সমস্যা না, আহমদ মুহাম্মদ যেটাই হোক। এরপরে নবীজি বলতেছেন শুধু নামটা নাই, ওয়ায়ু ওয়া ইসমু আবিহি ইসমাবি, শুধু তার নাম আমার নামের সাথে নয়, বরং তার বাবার নামও আমার বাবার নামের সঙ্গে মিল হবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইমাম মাহদীর নাম কি হবে? মুহাম্মদ। ইমাম মাহদীর নাম কি হবে? তার বাবার নাম কি হবে? সবাই বলেন ইমাম মাহদীর নাম কি হবে? ইমাম মাহদীর নাম কি? বাবার নাম কি? বংশ কি? কুরাইশ। কথা বুঝতে পারছেন তো? এই তিনটা পরিচয় হাদিসের মধ্যে পাওয়া গেছে। এবার একটু মিলাই। একজন ভণ্ড আছে যে হিস্ট্রিয়া রোগে আক্রান্ত ছিল, সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিল। হিস্ট্রিয়া রোগ বুঝেননি, মাথায় সিট হয়, মাঝে মধ্যে সে বলে যে আমি খোদা, মাঝে মধ্যে সে বলে আমি আল্লাহর বউ, মাঝে মধ্যে সে বলে আমি নিজেই হইলাম মুহাম্মদ। এরকম একজন পাগল মানসিকতার লোক ছিল। সে নিজেকে দাবি করলো আমি হইলাম ইমাম মাহদী। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি যদি ইমাম মাহদী হও তাহলে তোমার নাম কি? বলে আমার নাম হলো গোলাম আহমদ। হাদিসে কি জানছেন? কথা বলেন, হাদিসে কি জানছেন? আর তার নাম কি? গোলাম আহমদ আর আহমদ কি এক জিনিস? আচ্ছা এবার আপনি বলেন, এইখানে একজন মানুষ বসা আছে, আমরা যদি ধরে নেই তার নাম গোলাম আহমদ, আর ওইখানে একজন নাম আছে তার নাম আহমদ। এইখানে সভাপতি সাহেব যদি ডাক দেন জনাব আহমদ সাহেব আসেন, তাহলে কি গোলাম আহমদ আসবে না আহমদ আসবে? আর যদি সভাপতি সাহেব ডাক দেন গোলাম আহমদ সাহেব আসেন, তাহলে কি আহমদ আসবে না গোলাম আহমদ আসবে? তাহলে গোলাম আহমদ আর আহমদ কি এক নাম? এক নাম। আর একজন বন্ড বলে গোলাম আছে তো কি হয়েছে, যখন গোলামটা বাদ দিয়ে দেব তখন তো আহমদ থাকবে। কি কয়? গোলামটা যখন বাদ দিয়ে দেব তখন তো। এই কথাটা কাদিয়ানীদের একজন নেতা বলেছিল সৈয়দ আতাউল্লাহ শাহের কাছে। সৈয়দ আতাউল্লাহ শাহের কাছে একজন কাদিয়ানী পণ্ডিত বলেছিল গোলাম আহমদ কি হয়েছে, গোলাম শব্দ বাদ দিয়ে দিলে তো আহমদ, তো হাদিসের সাথে তো মিলে গেল। তাই নাকি? যদি গোলাম আহমদ বাদ দিলে আহমদ হয় তাহলে আমার নাম আতাউল্লাহ, আমার যদি আতা বাদ দেয় আমি হইলাম, কথা কয় না, আমি হইলাম। যদি আমার আতা বাদ দেয় তাহলে আমি আল্লাহ, তুমি গোলাম বাদ দিলে তুমি আহমদ হও, তাহলে আমি আতা বাদ দিলে আমি আল্লাহ হই, আর আল্লাহ যদি আমি হই তাহলে আমি বলে দিচ্ছি আমি তোমার নবুয়ত দেই নাই। আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? নাম রাখছে গোলাম আহমদ, দাবি করে আহমদ, ভণ্ড না ভণ্ড। এবার আসে তাহলে হাদিসের নাম বলে মুহাম্মদ বা আহমদ, আর এই ব্যক্তির নাম হলো গোলাম আহমদ। নামে মেলে নাই, ঠিক না বেটি? নাম মিলছে? হাদিসে বলছে বাবার নাম কি হবে? সবাই বলেন বাবার নাম কি হবে? আর ওই ব্যক্তির বাবার নাম আমরা জিজ্ঞাসা করলাম, সে নিজে কিতাবের মধ্যে লিখেছে তার বাবার নাম গোলাম মুর্তজা। বাবার নাম কি? গোলাম গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা তার বাবার নাম। বলেন গোলাম মুর্তজা আর আব্দুল্লাহ কি এক জিনিস? সবাই বলেন এক জিনিস। হাদিসে বাবার নাম আছে আব্দুল্লাহ, তার নাম তার বাবার নাম হলো গোলাম মুর্তজা, বাবার নামেও মিলে নাই। দুই নম্বর মিলছে? মিলে নাই। 3 নম্বর বংশ পরিচয় কি জানতে চাইলাম, তো বলে মোগল বর্ণাস, তার বংশের নাম মোগল বর্ণাস। তার বংশের নাম কি? মোগল বর্ণাস। মোগল বর্ণাস। মোগল বর্ণাস আর কুরাইশ বংশ এক জিনিস নাকি? তাহলে বংশও মিলে নাই, ঠিক না বেটি? এইবার 3টা জিনিস পাইছেন, মিলছে? মিলে নাই। সুতরাং তারা অন্ধ হয়ে তাকে ইমাম মাহদী মানছেন। আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে বলি, হেদায়েত যদি পাইতে হয় আল্লাহর নবীর পথে আসেন, হাদিসের কথা মানেন, ঠিক না বেটি?
সুতরাং ইমাম মাহদী আসবে আমরা বিশ্বাস করি, তার অপেক্ষায় আমরা আছি। হাদিসের পরিচয় অনুযায়ী যিনি ইমাম মাহদী হবেন, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন, তার হাতে আমরা বাইয়াত গ্রহণ করে তার প্রথম শ্রেণীর কাতারে থাকার ইচ্ছা কার আছে? নারায় তাকবীর। ইমাম মাহদীর কাতারে থাকবেন তো ইনশাআল্লাহ? ইমাম মাহদী এসে কি করবে? এবার হাদিসের সারাংশ, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া জুরা। হাদিস বলতেছে, সহিহ হাদিস, আমার সবাই বলছে সহিহ হাদিস আলোচনা। তো বলতেছে কি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, মাহদী এসে কি করবে? বলে জমিনটা শান্তি আর ইনসাফে ভরে দেবে। জমিনটা শান্তি আর ইনসাফে ভরে দেবে। কামামুনিয়াত যুলমান ওয়া জুরা, যেমন ইমাম মাহদী আসার আগে জুলুম আর বেইনসাফিতে ভরে গিয়েছিল, অর্থাৎ ইমাম মাহদী আসার আগে এই গোটা দুনিয়ায় জুলুম আর জুলুম, বেইনসাফি আর বেইনসাফি, অশান্তি আর অশান্তি। ইমাম মাহদী এসে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, শান্তি প্রতিষ্ঠা করবে। চিল্লাবেন আল্লাহু আকবার। এবার আপনি বলুন, গোলাম আহমদ যে নিজেকে ইমাম মাহদী দাবি করছে, সে আসার পরে দুনিয়াতে শান্তি হয়েছে নাকি হয় নাই? জোরে কোন হয়েছে? সে আসার কারণে আবার মুসলমানদের মধ্যে ঝগড়া বাড়ছে নাকি বাড়ে নাই? অশান্তি বাড়ছে নাকি বাড়ে নাই? সে আসার কারণে অশান্তি বেড়েছে, আর ইমাম মাহদীর কারণে শান্তি বৃদ্ধি হবে। ঠিক আছে? হালকা পাতলা বৃষ্টি আসতেছে, এই জন্য আমি আর লম্বা আলোচনা করবো না। কয়েকটা বিষয়ে আমি আপনাদেরকে শুধু কেবল বললাম, একটা হাদিস বলছি, বেশি হাদিস বলি না। আরো হাদিস যদি বলি, তার মধ্যে এটা আছে, ইমাম মাহদী প্রথমে যুদ্ধ করবেন কাদের সাথে জানেন? এই ভণ্ড দাবিদার যারা আছে তাদের মোকাবেলা। কারণ ইমাম মাহদীর আবির্ভাব শুনে এই শামের দিক থেকে একদল লোক, তারা নামে মুসলমান, তারা ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাইদা নামক স্থানে ভূমিধ্বস করে ধ্বংস করে দিবেন। দুইজন মানুষ বেঁচে থাকবে, একজন তাদের নেতাকে সংবাদ দিবে, আর একজন ইমাম মাহদীর সঙ্গে গিয়ে মিশে যাবে। এরপর আবারও ইমাম মাহদীর বিরুদ্ধে ওই মুসলমান নামধারী শিয়া কাদিয়ানী সহ নামধারী মুসলমানেরা যুদ্ধ করার জন্য যাবে। ইমাম মাহদীর বাহিনী তাদের সঙ্গে প্রথমে যুদ্ধ করে বিজয় লাভ করবে, তারপরে শুরু হবে তার যুদ্ধ ইহুদিদের সঙ্গে। ইহুদিদের 90টা 80টা পতাকা ধরে 9 লক্ষের বেশি সৈন্যের মোকাবেলায় হযরতে ইমাম মাহদী মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের মর্যাদা সাহাবীদের সমপরিমাণ হয়ে যাবে। এরপর যুদ্ধ শুরু হবে ইহুদিদের সঙ্গে, এরই মধ্যে আবির্ভাব হবে দাজ্জালের। এই সময় নাজিল হবে হযরত ঈসা আলাইহিস সালাম। এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহদী 7 থেকে 8 বছর দুনিয়াতে অবস্থান করবেন। কয় বছর? 7 থেকে 8 বছর। আমার বন্ধুরা, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, না বলতে থাকবো? এদিকে 10 অনেক বেশি। না বেশি লম্বা করা যাবে না, ঠিক আছে? তো আমি মোটামুটি আলোচনা ফিনিশিং নিয়ে আসি। ভাই বসেন, আমি ফিনিশিং করে দিচ্ছি। দোয়া করলে শেষ হয়ে যাবে। বসেন, একটু বসেন, বসেন। এইখানে ত্রিপল দেওয়া আছে, ত্রিপলের ভিতরে চলে আসেন, ত্রিপলের ভিতরে চলে আসেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা না। সুন্দর করে ছাউনি দেওয়া আছে। তাহলে এবার আমরা কয়টা কথা বললাম, আমি কথাটা ফিনিশিং নিয়ে আসি। 1 নাম্বার আমরা বলছি যে আমরা ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে, ঈমান আমরা বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী। ঠিক না? ঠিক। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, কোরআন শেষ কিতাব, আর কোরআনের পরে আর কোনো ওহী নাযিল হবে না। বিশ্বাস করি তো? বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম এখনো নাযিল হন নাই, নাযিল হবে। ঠিক না? ঠিক। বিশ্বাস করি ইমাম মাহদী এখনো আসেন নাই, আসবেন। ঠিক না? ঠিক। ইমাম মাহদীর পরিচয় আমরা জানতে পারছি, এই পরিচয়ের সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কোনো মিল নাই। আছে? কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক যারা হেদায়েতের পথ থেকে দূরে সরে গেছে, যারা গুমরাহির মধ্যে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সঠিক বুঝ গ্রহণ করে হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের এই মজলিসের আয়োজন করেছে, তাদেরকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি, এবং তাদের এই কষ্ট পরিশ্রম আল্লাহ পাক কবুল করেন, আমরা দোয়া করি। আর আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন, দিনের কথা শুনেছেন, আপনাদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি, এবং ভবিষ্যতে এই ধরনের আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম হবে আশা করতে পারি তো ইনশাআল্লাহ। আর বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি
জানাচ্ছি আজকের এই সভার সভাপতি প্রিন্সিপাল সাহেবের যে তিনি এই সুন্দর আয়োজনটিতে অভিভাবকত্ব করেছেন, তার অভিভাবকত্বে এখানে একটি সুন্দর প্রোগ্রাম হয়েছে। আল্লাহ পাক তাকে আল্লাহর শান মোতাবেক যাচাই খায়ের দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام. আল্লাহ আপনি পরিবেশ সুন্দর করে দিয়েছেন, সুন্দর এই পরিবেশে আমাদের আলোচনা হয়েছে। মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে আজকের এই মাহফিল ওসিলায় মাফ করে দেন, আমাদের বিগত জিন্দেগী সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সামনের জীবনে আপনার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা এই আয়োজন করেছে যুব সমাজ, আয় আল্লাহ তাদেরকে আপনি হিম্মত বাড়িয়ে দেন। আয় আল্লাহ, যারা এখানে সহযোগিতা করেছে তাদেরকে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ, যারা কথাগুলো শুনেছেন, যারা বলেছেন, তাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। খাস করে আয় আল্লাহ সভাপতি সাহেবকে এবং তার প্রতিষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আরো যারা সহযোগিতা করেছেন সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আরহামার রাহিমিন যাল জালালি ওয়াল ইকরাম, যতদিন দুনিয়া রাখেন ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, অভাব অনটন দূর করে হালাল রিজিক দান করেন, সম্মানের রিজিক দান করেন। যখন দুনিয়া থেকে উঠাবেন ঈমানের মওত নসিব করেন, যখন দুনিয়া থেকে উঠাবেন ঈমানের মওত নসিব করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين والحمد لله رب العالمين. السلام عليكم.